আজকে কথা বলবো এডমিশন জার্নিতে তুমি একটা দিনকে সবচেয়ে প্রোডাক্টিভলি কিভাবে ব্যবহার করতে পারো, কিংবা একটা দিন থেকে মোস্ট আউটকামটা তুমি কিভাবে বের করে নিয়ে আসতে পারো এই ব্যাপারটা নিয়ে। দেখো, এডমিশন জার্নিতে অনেক বেশি প্রেশার। প্রত্যেক দিন তোমাদের অনেক পড়াশোনা করতে হবে, কিংবা এর পাশাপাশি তোমার আসলে হেলথ ঠিক রাখতে হবে, তোমাকে হেলদি থাকতে হবে, তোমার মেন্টাল হেলথের দিকে নজর দিতে হবে। সো এডমিশন টেস্টটা শুধুমাত্র যে একদিনের একটা পরীক্ষা এরকম না, এটা অনেক লম্বা একটা জার্নি, এবং এই জার্নির মধ্যে তুমি একটা প্রিপারেশন যত বেশি স্মুথলি, যত বেশি গুছিয়ে নিতে পারবা তোমার ডেইলি রুটিনটাকে একটা ফিক্সের মধ্যে রেখে, তাহলে জিনিসটা তত বেশি ভালো হবে তোমার জন্য। তাহলে আমি একদম শুরু থেকেই স্টার্ট করব, যে একদম দিনের শুরু থেকে কিংবা দিনের কখন থেকে তোমার আসলে উঠে পড়াশোনা করা উচিত। প্রথম প্রশ্ন যেটা হয়, ভাইয়া দিনে পড়া ভালো নাকি রাতে পড়া ভালো? দিনে পড়া ভালো বলতে সকালে পড়া ভালো নাকি রাতে পড়া ভালো? আমার অ্যান্সারটা হবে কি, সবচেয়ে ভালো হয় যে তুমি যদি ফজরের টাইমটাতে উঠে পড়াশোনা শুরু করতে পারো। কারণ ফজরের টাইমটাতে উঠলে তুমি যখন পড়াশোনা শুরু করবা, তাহলে তুমি দিনের জন্য অনেকখানি সময় পেয়ে যাবা। ধরো তুমি ঘুম থেকে উঠলা হচ্ছে 8টা 9টা 10টা 11টার দিকে, তখন তুমি দেখবা উঠতে না উঠতেই তোমার আসলে দিনটা শেষ হয়ে যাবে। কারণ এর অনেকগুলো কারণ আসলে আসলে আছে। কিরকম? তোমার পড়াশোনা করতে হবে, তোমার গোসলের জন্য টাইম লাগবে, তোমার খাওয়ার জন্য সময় লাগবে, তোমার আনুষঙ্গিক আরও কাজের জন্য আরও সময় দরকার, তোমার টিচারের বাসা থাকতে পারে, তোমার অনলাইনে ক্লাস থাকতে পারে। সো সবচেয়ে ভালো হয় যে তুমি যদি ফজরের টাইমটাতে, অর্থাৎ 5টা থেকে 5:30টার সময় উঠে তুমি যদি পড়াশোনা শুরু করতে পারো, তাহলে তুমি দেখবা যে দুপুর 12টা পর্যন্ত তুমি অনেকখানি সময় বের করে নিতে পারছো, যেই সময়টায় তুমি একদম নিরবচ্ছিন্ন পড়াশোনায় কাজে লাগাতে পারতেছো। ঠিক আছে? সো এখন আমার সেকেন্ড প্রশ্নটা আসে কিরকম, যে ভাই আমার তো আসলে সকালে ওঠার কোনো অভ্যেসই নাই, আমি হচ্ছে রাত জাগা পাখি, তো আমি কি করতে পারি? আমি বলবো স্লিপ সাইকেল, এই জিনিসটা তুমি আবার রেগুলেট করতে পারবা। স্লিপ সাইকেলটাকে নর্মালাইজ করা যায়। ঠিক আছে? তুমি এখন হয়তো বা রাতে ঘুমাও না, দিনে ঘুমাও, এটা তোমার স্লিপ সাইকেলের একটা অ্যাবনর্মাল সাইকেল বলতে পারি আমি। সো রাতের ঘুম আসলে কখনোই দিনের ঘুম দিয়ে কাভার করা যায় না, নাম্বার ওয়ান। সো তখন তোমার কি করা উচিত, তোমার প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকবে, তাহলে তুমি দেখবা যে জেগে ওঠার জন্য একটা টাইম হচ্ছে ফিক্স হয়ে গেছে। সো সাপোজ আমি ধরে নিই তোমার এখন ঘুমাতে তুমি যাও হচ্ছে রাত 3টার সময়, ধরে নাও। আমি বলবো একবারে তুমি হয়তোবা এই শিডিউলে ফেরত আসতে পারবা না, তুমি আগামী 7 দিন চেষ্টা করো যে রাত 2:30টার সময় ঘুমাতে যাওয়ার। রাত 2:30টার সময় তুমি ঘুমাইতে যাও। এরপরে 7 দিনে তুমি চেষ্টা করবা যে রাত 1:30টা থেকে 2টার মধ্যে ঘুমাইতে যেতে। এরপরে 7 দিনে তুমি চেষ্টা করবা যেন তুমি হচ্ছে রাত 12টা 12:30টার মধ্যে ঘুমাইতে যেতে পারো। তাহলে তুমি দেখবা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তোমার ঘুমানোর যে সাইকেলটা, সেই ঘুমানোর সাইকেলটা হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জে চলে আসবে। তুমি রাত 12টা 12:30টার সময় ঘুমাইতে গেলে তুমি সকালে দেখবা হচ্ছে 4:45 5টার দিকে উঠে পড়তে পার, মানে উঠতে পারতেছো আর কি। নর্মালি এখন তোমরা বলবো ভাই আমার এই এডমিশন জার্নিতে কত ঘন্টা ঘুমানো দরকার? দেখো, তোমার তো আসলে মাথার কাজ, রাইট? সো এই মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, কমপক্ষে অবশ্যই 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা। রাতে কমপক্ষে তুমি ধরো 5 5.5 ঘন্টা ঘুমাইলা, আর এরপরে বাকি যে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো সময় তুমি যে ঘুমানোর টাইমটা, এটা বের করবা হচ্ছে দুপুরের সময়। ঠিক আছে? দুপুরে হচ্ছে খাওয়ার পরপর আধা ঘন্টা একটু পরে টোরে অথবা অন্যান্য কাজ করে, খাওয়ার আধা ঘন্টা পরে তারপর তুমি 1 ঘন্টা অথবা আধা ঘন্টার জন্য একটা ন্যাপ নিতে পারো। তাহলে এই যে তুমি শর্ট একটা ন্যাপ নিচ্ছ, একটু ঘুমাচ্ছ, এই সময়টা তোমাকে রিচার্জ রাখবে। তোমার পরবর্তীতে তুমি যে স্টাডি সেশনটা হবে, সেই স্টাডি সেশনটা অনেক বেশি প্রোডাক্টিভ হবে তোমার জন্য, তোমার ঘুম লাগবে না সারাদিন ধরে। ঠিক আছে? তাহলে এভাবে তুমি তোমার ঘুমের সাইকেলটা মূলত হচ্ছে ঠিক রাখতে পারবা। তাহলে ঘুম নিয়ে গেল, তুমি 5:30টার সময় আমি ধরলাম হচ্ছে উঠে মোটামুটি পড়াশোনা শুরু করতে পারলা। 11:30 দুপুর 12টা পর্যন্ত তুমি নিরবচ্ছিন্ন একটা পড়াশোনা করতে পারলা। এখন তোমরা মোস্ট কমনলি যে প্রশ্নটা করো, ভাই আমি আসলে এক নাগারে অনেকক্ষণ পড়তে পারি না। এখন আসলে এটা স্টাডি বলে, রিসার্চ স্টাডিতে এটা প্রমাণিত, তুমি যদি একদম একটানা পড়াশোনা করতে যাও, তাহলে তোমার পড়াশোনাটা আসলে কমপ্লিট হবে না। তোমার অবশ্যই শর্ট ব্রেক নিয়ে নিয়ে পড়া উচিত। এখন কতক্ষণ পরে আমার ব্রেক নেওয়া উচিত? আমি বলবো তুমি যদি 45 থেকে 50 মিনিট পরে 5 থেকে 10 মিনিটের একটা ব্রেক নাও, তাহলে যথেষ্ট। ঠিক আছে? 45 থেকে 50 মিনিট তুমি একটানা পড়বা, তারপরে 5 থেকে 10 মিনিট তুমি একটু ব্রেক নিবা। এই ব্রেক নিলে তোমার ব্রেইনটা হচ্ছে রিচার্জ হওয়ার একটু সুযোগ পায়, বুঝতে পারছো? তখন তুমি দেখবা আরো বেশিক্ষণ তুমি পড়তে পারতেছো। একটা সময় দেখা যেত তুমি দিনে হচ্ছে হয়তো বা 5-6 ঘন্টা পড়াশোনা করতে পারতেছো, বা এটা স্ট্র্যাটেজিতে তুমি যদি আগাও, তাহলে তুমি দেখবা যে দিনের মধ্যে তুমি 10 থেকে 11 ঘন্টাও পড়তে পারতেছো। এখন এডমিশন জার্নিতে তোমার আসলে প্রিপারেশন
প্রিপারেশন নেয়ার জন্য, তোমার একটা ভালো প্রস্তুতি নেয়ার জন্য সত্যি কথা বলতে এতক্ষণ তোমার পড়তে হবে, এবং এটা প্রোডাক্টিভ পড়া হতে হবে। এমন না যে তুমি আসলে জাস্ট টেবিলের সামনে বসে থাকলা, তুমি কি পড়তেছো কোনো ঠিক ঠিকানা নাই, এরকম যদি তুমি 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা পড়ো তাহলে তো হবে না। একটা প্রোডাক্টিভ স্টাডি মধ্য দিয়ে তোমার যেতে হবে। তাহলে তুমি যদি 9-10 ঘন্টা 11 ঘন্টা টানা পড়তে পারো, মোটামুটি ভালো একটা কিছু করা সম্ভব ইনশাল্লাহ। ওকে, বাকিটা আল্লাহ ভরসা আসলে। আচ্ছা, সো এরপর তোমাদের যে প্রশ্নটা আসে, ভাইয়া এই যে 5 থেকে 10 মিনিট আপনি বললেন একটা স্টাডি সেশন 45 থেকে 50 মিনিটের পরে 5 থেকে 10 মিনিট একটা ব্রেক নিতে বললেন, এই ব্রেক টাইমে আমি কি করব? এই ব্রেক টাইমে তুমি আসলে যে কাজগুলো করতে পারো, নাম্বার 1, তুমি একটানা পড়ার পরে দেখবা হচ্ছে একটু ডিহাইড্রেটেড হয়ে যায় আমরা, বুঝতে পারছো? সো তুমি আধা গ্লাস একটু পানি খেতে পারো, তুমি একটু হাঁটা চলা করতে পারো, তুমি কারোর সাথে একটু কথা বলতে পারো, ঠিক আছে? তুমি জাস্ট একটা চক্কর দিয়ে আসলা বাসার মধ্যে একটা চক্কর দিলা, একটু হাঁটাহাঁটি করলা, একটু চোখ বন্ধ করে শুয়ে থাকলা। বাট তখনই বিছানায় আসলে ঘুমাইতে যাওয়ার দরকার নাই, ঘুমাইতে গেলে দেখা যায় একদম ঘুমাই যাবা। তুমি টেবিলে তুমি একটু চোখ বন্ধ করে বসে থাকলা। সো এই 5 থেকে 10 মিনিট তুমি রিচার্জ হওয়ার জন্য এই কাজগুলো করতে পারো। এর পাশাপাশি তোমার যদি একটু খিদে লাগে তাহলে তুমি হচ্ছে শুকনো খাবার খেতে পারো, শুকনো ফল টাইপের খেতে পারো, কলা খেতে পারো, তুমি খেজুর খেতে পারো, বাদাম খেতে পারো। এই ফুডগুলো হচ্ছে এনার্জি দেয়, প্লাস হচ্ছে খুবই ভালো, মস্তিষ্কের জন্য ভালো, ব্রেইনটাকে ভালো রাখে, বুঝতে পারছো? এবং খুব সহজে আসলে ক্লান্তিটা দূর হয়। ওকে, সো এই মেথডগুলো তুমি ফলো করলে দেখবা হচ্ছে তোমার স্টাডি সেশনটা অনেক বেশি ভালো হচ্ছে। এর পরের যেই প্রশ্নটা তোমরা করো যে ভাইয়া আসলে সব কিছু করলাম কিন্তু তারপরও আমি আসলে বিছানায় আমার টেবিলে অনেকখানি সময় কাটতেছে, বাট আমার প্রপার স্টাডিটা হচ্ছে না, এটার কারণ কি ভাইয়া? এটার কারণ হচ্ছে আসলে তুমি মনোযোগটা ধরে রাখতে পারতেছো না, ঠিক আছে? সো আমি বলবো তোমার ধরো একটা দিনে মনোযোগ একদম নাই আসতে পারে, বাট আমি বলবো তুমি টেবিল ছেড়ে উঠবা না। তুমি যখন টেবিল ছেড়ে উঠতেছো তার মানে তুমি হচ্ছে হার মেনে নিচ্ছ, তোমার যে ফ্যাটিকনেসটা আছে কিংবা তোমার যে জড়তাটা কাজ করতেছে সেই জড়তাটা কিন্তু দূর হবে না। পড়ার প্রতি তোমার একটা জড়তা তৈরি হয়েছে, এখন তোমার হচ্ছে স্টাডি হ্যাবিটটা আবার ক্রিয়েট করার জন্য সেই জড়তাটা ভাঙতে হবে। সেই জড়তা ভাঙার জন্য জোর করে হলো তোমার টেবিলে বসে থাকতে হবে কিছুদিন। এভাবে তুমি যখন 7 থেকে 8 দিন মোটামুটি টেবিলে বসে থাকবা তাহলে দেখবা তোমার পড়ার একটা ফ্লো চলে আসছে, বুঝছো? আমরা দেখা যায় যে কিছুদিন ধরে পড়ার ফ্লো হারাই গেলে, ধরো তোমরা তো এইচএসসি কেবল শেষ করছো, 7-8 দিন 10 দিন এমনিই চলে যাবে, দেখবা তোমরা অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছ, একটা ফ্যাটিক চলে আসছে যার জন্য তোমাদের পড়াশোনা হবে না ঠিক মতো। সো এরপরে দেখবা হুট করে তুমি যখন হচ্ছে কোনো একটা কোচিংয়ে জয়েন হয়ে সেটার জন্য তুমি পড়াশোনা করতে থাকবা, তুমি কি দেখবা? তুমি দেখবা হচ্ছে ওই পড়ার ফ্লোটা তুমি আগের মতো পাচ্ছ না, এটা খুবই স্বাভাবিক। সো এটার জন্য তুমি 7 থেকে 8 দিন তোমার সময় নিতে হবে, 7 থেকে 8 দিন তোমার পড়ার টেবিলে বসে থেকে ফ্লোটা আবার অ্যাচিভ করতে হবে। ফ্লোটা নিয়ে এসে তারপর তুমি হচ্ছে সুন্দর মতো পড়তে পারবা, ঠিক আছে? তাহলে হতাশ হওয়া যাবে না, টেবিল থেকে উঠে যাওয়া যাবে না, এই ব্যাপারটা মেনটেন করবা। এরপরে বলবা যে অনেকে ভাইয়া সোশ্যাল ডিস্ট্রাকশন অনেক বেশি, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি চক্কর দিয়ে আসি আমি, কিংবা ইউটিউবে স্ক্রলিং অনেক বেশি। সো এটা কিভাবে কমাবো? এই যে সোশ্যাল মিডিয়ার যে ডিস্ট্রাকশনটা, এটা কমানোর একটাই উপায়, নাম্বার 1, তুমি জানো যে তোমার অনলাইনে ক্লাস করতে হবে, তোমার অনলাইনে এক্সাম দিতে হবে, কিংবা তোমার কিছু ডাউট থাকে, সেই ডাউটগুলো হচ্ছে তোমার সলভ করতে হয়। যেমন আমাদেরও কিন্তু এডমিশন টেস্টে তোমাদের জানো যে তোমরা পড়ার সময় অনেক ডাউট আসবে, তোমাদের পড়ার সময় অনেক প্রবলেম হবে অনেক কিছু বুঝতে। এই জন্য তোমরা যারা আমাদের মেডিকেল এডমিশন ব্যাচ দুরন্ত প্রয়াস 5.2-তে, অথবা হচ্ছে আমাদের প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস 6.0-তে, আমাদের সেকেন্ড টাইমার ব্যাচ যারা 5.0s বা 5.2s হচ্ছে বর্তমানে একটা জয়েন থাকবা, তাদের জন্য কিন্তু এই টেলিগ্রাম সাপোর্টটা একদম ফ্রি 24/7। আমাদের ওয়েবসাইটে ডাউট সলভিং এর হচ্ছে সুবিধা আছে। সো সারাদিন বসে আমি পড়ার সময় একটা ডাউট আমার আসছে, সঙ্গে সঙ্গে আমি কি এটার সলভ নিয়ে নিব? আমি বলবো না। যদি আমার কাছে এই সুবিধাটা থাকতো এডমিশন টাইমে, আমি কিভাবে এটা সলভ করতাম? আমি সলভ করতাম, নাম্বার 1, সারা দিনে যে আমার পড়ার সময় ডাউটগুলো হচ্ছে সেগুলো আমি একটা খাতায় লিখে রাখতাম। তারপরে দিনের একটা সময়, ধরো আমি বিকাল 5:30 থেকে 6টার মধ্যে এসে আমি ডাউটগুলো হচ্ছে আপলোড করতাম, এবং পরের দিন অথবা ওই দিন রাতে আমি একটু চেক করতাম যে ডাউটগুলো সলভ দেওয়া হয়েছে কিনা। সলভ যদি দেওয়া হয় তাহলে খুবই ভালো, তাহলে সেই অনুসারে তোমরা ডাউটটা সলভ করে নিয়ে পড়তে বসবা। তাহলে যত ডাউট তোমার থাকবে, যখন সলভের দরকার হবে অবশ্যই সারা দিন ধরে ওই ডাউটগুলো একসাথে লিখে রাখবা। তারপর হচ্ছে তুমি একটা সময় আধা ঘন্টার জন্য অনলাইনে এসে সেই ডাউটগুলো হচ্ছে আপলোড করে সলভটা নিয়ে নিবা। তাহলে দেখবা তোমার সারা
সারাদিনের তোমার অনলাইনে খুব বেশি সময় কনজিউম হচ্ছে না, তুমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছ না। ওকে, এই ব্যাপারটা মাথায় রাখবা। আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যদি আমি বলতে চাই যে সবচেয়ে ভালো হয় তুমি যদি এখন সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে পারো, কারণ এডমিশন জার্নিতে তোমরা অনেকগুলা গ্রুপে যুক্ত থাকবা, ওই গ্রুপগুলোতে অনেক অনেক ডিস্ট্রাকশন থাকে, অনেক রঙিন দুনিয়া আছে, অনেক শর্ট সাজেশন আছে, অনেক আজাইরা ক্লাস আছে যেগুলো আসলে তোমার দরকার হবে না, কিংবা অনেক হতাশার কিছু পোস্ট দেখবা, সেই পোস্টগুলো দেখে নিজের মধ্যে হতাশা চলে আসবে। সো এইসব নেগেটিভ ব্যাপারগুলোকে এড়িয়ে থাকার জন্য আমি বলবো তুমি শুধুমাত্র একটা অনলাইন কোর্সে জয়েন থেকে শুধু ওই প্ল্যাটফর্মটাকেই ফলো করো, এর পাশাপাশি অন্য কোনো প্ল্যাটফর্মের দিকে তোমার তাকানোর দরকার নাই। তুমি যে প্ল্যাটফর্মে জয়েন করছো জাস্ট সেই প্ল্যাটফর্মের রুটিনেই চলবা, জাস্ট সেই প্ল্যাটফর্মটাকেই তুমি মেনটেন করবা, ঠিক আছে? তাহলে দেখবা অনেক ভালো কিছু করা সম্ভব। তোমার একসাথে সব জায়গার ভাত খাওয়ার কোনো দরকার নেই। তুমি একটা জায়গায় থাকো, ওই একটা জায়গায় ওই একটা গ্রুপই তুমি জাস্ট দেখো, কারণ তোমার প্রশ্ন আসবে মেইন বই থেকে, তোমার প্রশ্ন আসবে অনুশীলনীর প্রশ্ন থেকে। তুমি এই ব্যাপারগুলো ভালো মতো তুমি যদি সলভ করতে পারো তাহলে দেখবা অনেক ভালো কিছু করা সম্ভব। সো আমার একটাই কথা, তুমি সোশ্যাল মিডিয়াতে সময় তুমি যত কম দিতে পারবা তত বেশি ভালো। তারপরেও তুমি যদি না বলো ভাইয়া পারতেছি না, আমার আসলে শ্বাস নিতে কষ্ট হয় আসলে যদি সোশ্যাল মিডিয়ায় না আসি, তাহলে আমি বলবো দিনের একটা সময় 30 মিনিটের জন্য একটা ডেজিগনেটেড টাইম থাকবে, যে টাইমের মধ্যে এসে তুমি সোশ্যাল মিডিয়াটা স্ক্রল করবা। ওই সময় তুমি পড়াশোনার কথা না ভাবলা, কোনো সমস্যা নাই, সোশ্যাল মিডিয়া তুমি স্ক্রল করে দেখলা তোমার কোন বন্ধু কি কি করতেছে, তাদের মেসেজে একটু রিপ্লাই দিলা। এর বেশি সময় নষ্ট করা যাবে না। বিশ্বাস করো, তুমি দেখবা যে 24 ঘন্টার মধ্যে তুমি 10 থেকে 12 ঘন্টা যদি প্রপারলি স্টাডি করো, অন্যান্য কাজে তোমার অন্যান্য সময় চলে যাবে। 18 ঘন্টার মধ্যে বাকি যে 6 ঘন্টা আছে, 6 ঘন্টা তো আমাদের ঘুমানো লাগবে, বাকি 6 ঘন্টা দেখবো অন্যান্য কাজে আমাদের চলে যাচ্ছে। একদম সেলফ স্টাডি 10 থেকে 12 ঘন্টা তুমি মেনটেন করার একটু চেষ্টা করো ভাইয়া। এডমিশন টাইমে এতটুকু কষ্ট তোমার করতে হবে, ঠিক আছে? এটা একদম তোমাদের ভালোর জন্য বলতেছি। আমরা যেই জিনিসটা এক্সপেরিয়েন্স করে আসতেছি, আমরা এত বছর ধরে পড়াই, এত বছর পড়ানোর পরে আমরা দেখি কারা আসলে চান্স পাচ্ছে, আমরা নিজেরা আসলে কিভাবে পড়ছিলাম, সেই ব্যাপারগুলো যখন দেখি সেটার বেসিসে আমি এই আলাপগুলো তোমাদের সঙ্গে করতেছি। ওকে, ব্যাপারগুলো মেনটেন করবা। এরপরে এই তো বললাম মোটামুটি, এবার আসি পড়ার আসলে শিডিউলটা কীরকম হওয়া উচিত, কিছু কথাবার্তা বলি। যে একটানা ভাইয়া 45 থেকে 50 মিনিট পড়ার পরে 5 থেকে 10 মিনিট আসলে ব্রেক নিয়ে একটানা আমি 12 ঘন্টা পড়ে ফেলবো, ব্যাপারটা এরকম হওয়া সম্ভব না। যারা মুসলিম আছো তাদের জন্য এটা খুবই সুবিধাজনক, কারণ কি আমাদের 5 ওয়াক্ত কিন্তু নামাজ আছে, ফজরের ওয়াক্ত, জোহরের ওয়াক্ত, আসর, মাগরিব হচ্ছে এশা। ওকে, সো তুমি এভাবে চিন্তা করতে পারো যে ফজরের ওয়াক্তের পরে তুমি হচ্ছে 3 থেকে 4 ঘন্টার টেস্ট স্টাডি সেশন রাখতে পারলা, জোহরের ওয়াক্তের পরে তুমি 1 ঘন্টার টেস্ট স্টাডি সেশন রাখলা, তারপরে তাহলে হলো করা 4 আর 1 5, আসরের পরে তুমি 1 ঘন্টা স্টাডি সেশন রাখতে পারো। ওকে, যদি পারো তাহলে ভালো, না পারলে সমস্যা নাই। ওকে, 5 আর 1 6। আর হচ্ছে পরবর্তীতে তুমি আরও মাগরিবের পরে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার টেস্ট স্টাডি সেশন তোমার রাত 12টা পর্যন্ত তুমি রাখতে পারলা। আমি বলবো ফজরের নামাজের পরে তুমি আরও যত স্টাডি সেশন বেশি রাখতে পারবা তত বেশি সুবিধা, কারণ এই সময়টা একদম ডিস্ট্রাকশনবিহীনভাবে পড়াশোনা করা যায়। কারণ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তুমি অফলাইনে থাকো অথবা অনলাইনে জয়েন থাকো, অনলাইনে ক্লাস থাকে রাতের বেলা, অফলাইনে ক্লাস থাকে হচ্ছে বিকেলবেলা। সো এর আগে তুমি ফজরের ওয়াক্তের পরে যতগুলো স্টাডি সেশন তুমি রাখতে পারো সবচেয়ে বেশি ভালো। ওকে, সো তুমি ফজরের পরে তুমি 5-6টা স্টাডি সেশন রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, তুমি যদি এই সময়টার মোস্ট ইউজ করতে চাও আসলে, বুঝতে পারছো? এভাবে তুমি মেনটেন করতে পারো। তো এই ব্যাপারগুলো ভালো রাখবা, ব্যাপারগুলো মাথায় রাখবা, তাহলে দেখবা খুব সুন্দর মতো তোমার একটা স্টাডি রুটিন তুমি মেনটেন করতে পারতেছো। আর খাবারের দিকটা একটু খেয়াল রাখবা, এই সময়টা বাইরের খাবার কিংবা তেল চর্বিযুক্ত যে খাবারগুলো আছে একটু অ্যাভয়েড করবা। অনেকের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, কিংবা হচ্ছে অনেকের মাইগ্রেনের প্রবলেম আছে, বেশি চিনিযুক্ত খাবার, চকলেট কিংবা ঠান্ডা জাতীয় খাবার মাইগ্রেনের সমস্যা কিন্তু বাড়ায়। তেল চর্বিযুক্ত বেশি খাবার খেলে কিন্তু আমাদের ভাজা পোড়া বেশি খেলে গ্যাস্ট্রিকের প্রবলেমটা হচ্ছে বেশি হতে পারে। আবার বাইরে তুমি যখন ঘোরাফেরা করতেছো, স্পেশালি ঢাকা শহরে যারা আছো, বাইরে গেলে একটু মাস্ক পরবা, কারণ ধুলাবালি জনিত সমস্যার জন্য সাইনোসাইটিসের প্রবলেম হচ্ছে বাড়তে পারে, কিংবা বিভিন্ন রোগ জীবাণু থেকে বাঁচার জন্য তুমি মাস্কটা ইউজ করলে অনেক সেফ থাকবা। মাস্ক ইউজ করবা বাসা থেকে যখন বের হবে, স্পেশালি ঢাকা শহরে যারা আছো তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি প্রযোজ্য, বুঝতে পারছো? শহর এরিয়া যারা আছো অনেক বেশি প্রযোজ্য। সো ফাইন। আর এই একটাই ব্যাপার, সত্যি কথা বলতে আরটিডিএস সবসময় তোমাদের জন্য কাজ করে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে আর কোন কোন ব্যাপারে তোমাদের গাইডলাইন ভিডিও দরকার, আমরা সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা জানো যে ফাইনাল মেডিকেল এডমিশন ব্যাচ আরটিডিএস এর সাথে অলরেডি 10,000+ মানুষ কিন্তু তাদের মেডিকেল এডমিশন জার্নি নিচ্ছে।
বুঝতে পারছো? 10,000 প্লাস মানুষ। সো আরটিডিএস এর তুমি যখন একটা কোর্সে অ্যাডমিট হবা, সেখানে কম্পিটিশন লেভেল সেই লেভেলের হাই থাকবে, তুমি নিজের মেরিট পজিশনটা সেখানে যাচাই করতে পারবা। আমরা আমাদের ক্লাসে মেন বই ধরে ধরে পড়িয়ে দিব, যেন তোমার নিজের স্টাডি টাইমটা একটু কম হলেও চলে। কারণ ক্লাসটা করার পরে মনে হবে যেন ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে গেছে। আমাদের এক্সাম শিডিউলটা ওইভাবে সাজানো, একদম রিভিশন শিডিউল তুমি যেন মেনটেন করতে পারো সেভাবেই। ওকে, সো দুরন্ত প্রয়াস 5.2, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের আসো, যারা 24 ব্যাচের আসো, তারা দুরন্ত প্রয়াস 5.2S সেকেন্ড টাইমার ব্যাচ এটা, এবং যারা এইচএসসি 26 ব্যাচের আসো প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস 6.0। যে কোনো জিজ্ঞাসায় তুমি ইউটিউবেও তুমি কমেন্ট করতে পারো। তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের পেজ আছে রোড টু ডিএমসি আরটিটি নামে একটা পেজ আছে, সেই পেজে তুমি জিজ্ঞাসা করতে পারবা। জিজ্ঞাসা করলে তোমার অ্যান্সার তুমি পেয়ে যাবা। ওকে, তাহলে এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা, একটু শেয়ার করে দিও, তোমার অন্যান্য বন্ধু বান্ধবদের অনেক বেশি উপকার হবে। অনেক কিছু নিয়ে আসলে আলোচনা করলাম এই স্বল্প সময়ে, এরকম আরও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য অসংখ্য দোয়া থাকলো, তোমরা যেন অনেক বেশি বেশি পড়তে পারো, পড়ে নিজেদের স্বপ্ন, সাথে বাবা মার স্বপ্ন, আশেপাশের মানুষদের স্বপ্ন পূরণ করতে পারো ইনশাল্লাহ। অনেক ভালো কিছু হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।